গেল কয়েকদিন ধরে সারা দেশে আলোচনায় সিলেটের সাদা পাথর। লুটেরা চক্র পর্যটন কেন্দ্রটি থেকে লুটে নিয়েছে কয়েকশো কোটি টাকার পাথর। ফলে এই পর্যটন এলাকায় বৃহৎ অংশ হয়ে পড়েছে শ্রীহীন। সাদা পাথরের চোখ ধাঁধানো দৃশ্য পরিণত হয়েছে ধুধু বালুভূমিতে। পাথর শূন্য পর্যটন কেন্দ্রটিতে পর্যটকরা যাবে কিনা তা নিয়ে তৈরি হয় নানা শঙ্কা। কিন্তু সকল শঙ্কা উড়িয়ে সংকটময় এই মুহূর্তে সাদা পাথরমুখী হয়েছেন পর্যটকরা। গেল কয়েকদিন এক ধরনের নিষ্প্রাণ নীরবতা বিরাজ করলেও শুক্র ও শনিবার ছুটির দিনে পর্যটক সমাগমে সরব হয়ে ওঠে সাদা পাথর এলাকা। নৌকার ঘাটে সারি সারি নৌকা, অপেক্ষমান পর্যটকদের সারি ইঙ্গিত দিচ্ছিল প্রকৃতিপ্রেমীদের ভালোবাসার। সব মিলিয়ে পর্যটন কেন্দ্রে ছিল হাজারো পর্যটকের ভিড়। কেউ পাথর বিছানো ধলাই নদীর স্বচ্ছ জলে ভিজে উচ্ছ্বাস করছিলেন, আবার কেউ ব্যস্ত ছিলেন ছবি তোলাতে। লুটের পরও সাদা পাথরের সৌন্দর্য একবারে শেষ হয়ে যায়নি বলে মন্তব্য ছিল অনেকের। আমরাও শুনেছি সাদা পাথর লুট হয়ে গেছে, আসলে এদিকটা থেকে মনে হয় নাই সম্ভবত। যতদূর দেখলাম খুবই ভালো, এখনো অনেক সুন্দর। সবাই আসতে পারেন, দেখতে পারেন। হয়তোবা ওদিক থেকে কিছুটা লুট হয়েছে, কিন্তু এখন শুনতেছি প্রশাসনের মাধ্যমে সব ফিরিয়ে দিয়ে যাচ্ছে। আপনারা সবাই আসতে পারেন, অনেক সুন্দর ভিউ। না আসলে মিস করবেন। লাগতেছে অনেক, সবাই তো বলতেছে পাথর নাই, কই পাথর তো আছে। আমি তো খুব একটা দেখলাম না। মনে হয়েছিল যে পাথর হয়তো দেখতে পাবো না বা আগের মতো হয়তো সুন্দর নাই, বাট ঠিকঠাক, সব ঠিকঠাক আছে। আমরা যেটা ভাবছিলাম যে এখানে পাথর নাই এসে দেখবো না, তো ওইটা পাইনি। যে মোটামুটি সবকিছুই আছে, ঘুরেও আনন্দ পাচ্ছি খুব। আর যদি বলেন যে এই বিষয়ে যে সুরক্ষা আরো বেশি আসলে পর্যটক আসতে পারে এরকম আর কি প্রমোশন দরকার গভর্নমেন্টের, যাতে আর কি মানুষজন এই জায়গাটা আর কি ফোকাস করতে পারে। খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি, খুব ভালোভাবে সময় কাটাইছি। লুটপাটের আগে যারা ঘুরে গিয়েছিলেন ফের সাদা পাথরে বেড়াতে এসে তাদের মধ্যে ছিল আফসোস। অনেকের মতে সাদা পাথরের এলাকা আগের সৌন্দর্য হারিয়েছে। আগে পর্যটন কেন্দ্রটিতে অনেক বেশি পাথর ছিল, চুরি হয়ে যাওয়ায় তা কমেছে। প্রথমবারের মতো ঘুরতে এসেছেন যারা, তাদের চোখে মুখে ছিল বাড়তি আনন্দ। যে পরিমাণ সাদা পাথর আছে তাতেই মন জুড়ানো উপভোক্তাদের। আগে 2022-এ তখন একটা একটু সুন্দর ছিল, তারপরে এখনো যথেষ্ট সুন্দর। এখন ওই অনেক দূর পর্যন্ত পাথর ছিল, কিছু কিছু পাথর মিসিং। আমরা আসার পথে অনেকগুলো ট্রাক দেখলাম একবারে পাথর ভর্তি আটকে রেখেছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত যথেষ্ট সুন্দরই লাগছে, ভালো লাগছে, এনজয় করছি ফ্যামিলি নিয়ে। এখানে আমি আগেও এসেছিলাম, এই পুরো জায়গাটা পাথর দিয়ে ভর্তি ছিল। মানুষের সব নিয়ে নিয়ে বিক্রি করে অনেক টাকা বানায়। আর গত সপ্তাহ আসছি, পাথর তেমন ছিল না, কিন্তু আজকে গত সপ্তাহে যা আসছে তো ওই সময় তো পাথর নৌকা দিয়ে নিয়ে যাইতো। আর এই সপ্তাহে একটা জিনিস ভালো লাগছে, আয়সা দেখলাম পাথর নৌকা দিয়ে যাচ্ছে। মানে সবকিছু মিলে জিনিসটা অনেক ভালো লাগছে আমাদের কাছে। আর গত সপ্তাহে আয়সা পাথর মোটামুটি নাই বলতেই অনেক কম ছিল। আর আজকে এসে দেখলাম ওই সাইডগুলোতে পাথর প্রচুর পরিমাণে নৌকা দিয়ে আসছে, তো পাথর মোটামুটি অনেক ভালোই আছে। আর দেখতেও পরিবেশ অনেক ভালো লাগতেছে। তাই সাদা পাথর রক্ষার্থে যেন এখানে সিকিউরিটির ব্যবস্থা করে। আর এই যে সাদা পাথর যে আগে ছিল অনেক ছিল, তা এখন দেখি অনেকটা কম। কয়েকদিন ধরে লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে একদিকে চলছে অভিযান, অন্যদিকে চলছে জব্দকৃত পাথর প্রতিস্থাপনের কাজ। নৌকা দিয়ে পাথর এনে শ্রমিকরা সাদা পাথর পর্যটন কেন্দ্রে ফেলছেন পাথর। আর এই কাজ তদারকির জন্য স্কাউট কর্মীদের নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটক ফিরতে শুরু করায় খুশি পর্যটন খাত সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীরাও। পর্যটক মোটামুটি ভালোই আছে, আগের চেয়ে অল্প একটু কম। যাতে মানুষে খবর পাইছে যে পাথর সবগুলা নিয়ে গেছে, কিন্তু যে দিক থেকে পাথরগুলা নিছে সেই দিক থেকে কিন্তু ওই দিকে কিন্তু স্পট না, মেইন স্পট কিন্তু পশ্চিম সাইডে। ওরা পাথর নিয়ে গেছে পূর্ব সাইড থেকে। সব পাথর আসবে এবং আগের রূপে পর্যটক কেন্দ্র আবার ফিরত আসবে। কালকের তুলনায় আজকে অনেক বেশি পর্যটক আছে, তো আমরা আশাবাদী যে এখন থেকে আজকের পর থেকে আরো নতুন পর্যটক বেশি হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। সিলেটের সবকটি পর্যটন কেন্দ্রই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। নদী, পাথর আর পাহাড়ের মিশেলে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। এসব পর্যটন কেন্দ্রগুলোর সুরক্ষায় সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন
পর্যটন সংশ্লিষ্টরা। সম্প্রতি সাদা পাথরে বিষয়ে যে বিষয়টি ভাইরাল হয়েছে যে সবগুলো পাথর সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে এই মুহূর্তে 0 পয়েন্টের যে পর্যটনের সৌন্দর্য আছে সেটি নেই, কিন্তু এই পাথর লুটের পর প্রশাসনের পক্ষ থেকে পাথরগুলো আবার প্রতিস্থাপন করায় এবং সর্বশেষ এই সিলেটের পর্যটনপ্রিয় মানুষের আন্দোলনের মুখে পর্যটন শিল্পের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়া হয়েছে এবং সাদা পাথরের সৌন্দর্য ফিরে এসেছে। তারপরেও আমরা আশা করছি সিলেটের পর্যটন শিল্পের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি যাতে না হয়। সিলেটের অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে, বিশেষ করে পাথর নির্ভর পর্যটন স্পটগুলোর রক্ষণাবেক্ষণ যাতে সঠিক হয় এবং এই পাথর যাতে আর লুট না হয়। সাদা পাথর সহ সকল পর্যটন কেন্দ্রের সৌন্দর্য রক্ষায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।